আজকের পাঠ দক্ষিণেশ্বরে স্বামীর সঙ্গে মিলন। ভাগ্যক্রমে পথে একটি পালকি পাওয়া গেল। রামচন্দ্র শিশু মাকে তাতে উঠিয়ে দিয়ে গঙ্গা তীর পর্যন্ত এলেন। শেষ পথটুকু নৌকো চড়ে রাত্রি ৯টার সময় তারা দক্ষিণেশ্বরে পৌঁছলেন। পথে মায়ের আবার জ্বর এসেছিল। শ্রী রামকৃষ্ণ পরম সমাদরে নিজের ঘরে সারদা দেবীকে রাখলেন। ঔষধ পথ্য ও সেবাদির ব্যবস্থা নিজেই করে দিলেন। সেবার জন্য একজন মহিলাও রইলেন। সব সংশয় ঘুচল। সারদা দেবী বুঝলেন শ্রী রামকৃষ্ণ আগে যেমন ছিলেন এখনো তেমনই আছেন। তাকে যেমন ভালোবাসতেন এখনো তেমনই ভালোবাসেন। লোকে বাজে কথা রটিয়েছে। ৩-৪ দিন পর মা সুস্থ হয়ে উঠলে শ্রী রামকৃষ্ণ তাকে নহবতের নিজে জননীর চন্দ্রা দেবীর কাছে পাঠিয়ে দিলেন। চন্দ্রা দেবী নহবতের দোতলায় থাকতেন। শ্রী শ্রী মা নিচের তলায় খুব ছোট্ট ঘরটিতে বাস করতে লাগলেন। ঘরটির চারিদিকে সরু বারান্দা দরমা দিয়ে ঘেরা হলো। দরজাটি খুব ছোট্ট। ঢোকার সময় প্রথম প্রথম মায়ের মাথার চৌকাঠে ঠুকে যেত। ২-১ দিন কেটেও গেছে। মা বলেছেন পরে অভ্যাস হয়ে গিয়েছিল। দরজার কাছে এলে মাথা আপনি নুয়ে আসতো। এই খাঁচার মতো ঘরে বাস করে বছরের পর বছর তিনি শ্রী রামকৃষ্ণের সেবা করে গেছেন। একজন ভক্ত দেখে বলেছিলেন, এই যে আমাদের সীতা দেবীর বনবাস গো। ভোরে উঠে ৪টের আগেই পাশে বকুলতলার ঘাটে তিনি গঙ্গা স্নানাদি সেরে নিতেন। একদিন অন্ধকারে ঘাটে নামার সময় পৈঠের ওপর শুয়ে থাকা একটা কুমিরের ঘাড়ে পা দিয়েছিলেন। আর কি, কুমিরটা অবশ্য পালিয়ে যায়। আসি দক্ষিণেশ্বরে, সারদার প্রাণ ভরে। পাগল কোথায় আছেন আগেরই মতো। স্বামী তার দুষ্টে যত মিথ্যা কথা গায়। রহিলেন নহবতে। একদিন শেষ রাতে স্নান ঘাটে গিয়ে পা দিয়ে ফেলেন প্রায় কুমিরের ঘাড়ে। যাই শেষে সে পালিয়ে